আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটি চেক বই রয়েছে। তো এই চেক বই দিয়ে আমরা যখন টাকা তুলতে যাই অথবা আমাদের যে কেউ যখন টাকা তুলতে যায় তখন কিন্তু এই যে চেকের যে প্রথম পাতা রয়েছে, এই প্রথম পাতার এই অংশে কিন্তু আমাদেরকে একটি স্বাক্ষর করতে হয়। একই সাথে কিন্তু এই পাতার যে পেছনের সাইড রয়েছে, অর্থাৎ এই যে পেছনের সাইড রয়েছে, এই পেছনের সাইডেও কিন্তু আমাদেরকে দুইটি স্বাক্ষর করতে হয়, অর্থাৎ এখানে একটা স্বাক্ষর এবং এখানে একটা স্বাক্ষর, অর্থাৎ আমাদের কিন্তু দুইটি স্বাক্ষর করতে হয়। মোট কথা এই যে পাতার যে প্রথম অংশ রয়েছে এখানে একটি স্বাক্ষর করতে হয়, একই সাথে এই সেম স্বাক্ষরটি কিন্তু আমাদেরকে এই পেছনে কিন্তু করতে হয়। তো কোনো কারণে আপনি যদি এই চেকের পাতার পেছনে হচ্ছে দুটি স্বাক্ষর না দেন, তাহলে কিন্তু ক্যাশিয়ার হচ্ছে আপনাকে এই পাতাটি ফেরত দিবে, ফেরত দিয়ে বলবে যে সেখানে দুটি স্বাক্ষর দিতে। তো আসলে এই দুটি স্বাক্ষর কেন দিতে হয় বা কবে থেকে এর প্রচলন শুরু হয়েছে, তো সেই বিষয়ে হচ্ছে আমরা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। তো দেখুন, প্রথমত বিষয়টি হচ্ছে যে বর্তমানে কিন্তু ব্যাংকের যে লেনদেন সেটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হয়, অর্থাৎ সেটি কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। যার ফলে কিন্তু আপনি যখন আপনার চেক বইটি সেখানে নিয়ে যাবেন, আপনার চেকের নাম্বারটি যখন সে কম্পিউটারে উঠিয়ে সার্চ দিবে, তখন কিন্তু আপনার এই নাম্বারটি মানে কার নামে রয়েছে, সেই চেকে কি সিগনেচার দেওয়া রয়েছে, আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, আপনি কত টাকা তুলেছেন, A to Z তথ্য কিন্তু হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ অথবা যে ক্যাশিয়ার রয়েছে তিনি কিন্তু দেখতে পারবেন। কিন্তু একটা সময় ব্যাংকের কিন্তু এই ডিজিটাল পদ্ধতি ছিল না, তখন কিন্তু সেখানে কম্পিউটার ছিল না বা এত কিন্তু প্রযুক্তি ছিল না। তখন কিন্তু এই যে ব্যাংকের যে লেনদেন এটি কিন্তু হচ্ছে হাতের মাধ্যমে অর্থাৎ ম্যানুয়ালি কিন্তু করা হতো। বর্তমানে এই লেনদেন করা হয় ডিজিটাল পদ্ধতিতে, কিন্তু আগেকার সময় কিন্তু এটি ম্যানুয়াল পদ্ধতি বা হাতে লিখে কিন্তু করা হতো। এবং ওই সময় কিন্তু ব্যাংকে কিন্তু অনেক বড় বড় রেজুলেশন বই থাকতো, অর্থাৎ অনেক বড় বড় বই থাকতো যেটাকে হচ্ছে আমরা রেজুলেশন বই বলে থাকি। তো সেই রেজুলেশন বইতে কিন্তু মূলত গ্রাহকের যে তথ্যগুলো রয়েছে, যেমন অ্যাকাউন্টের নাম্বার, তার নাম, অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, সে কত টাকা তুলেছে ইত্যাদি, কিন্তু এইসব তথ্য কিন্তু ওই রেজুলেশন বইতে থাকতো। মূলত ওই সময় যখন একজন গ্রাহক যখন সে ব্যাংকে টাকা তুলতে যেত, তখন কিন্তু সে সাথে সাথে টাকা পেত না। বর্তমানে কিন্তু আমরা চেক নিয়ে যাই, কাউন্টারে দিই, আমরা কিন্তু টাকা কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু পেয়ে যাই। কিন্তু আগেকার সময় কিন্তু আসলে এটি ছিল না। তখন হচ্ছে একজন গ্রাহক যখন ব্যাংকের ওই চেকটি নিয়ে কাউন্টারে জমা দিত, ক্যাশ কাউন্টারে, তখন হচ্ছে ক্যাশিয়ার হচ্ছে ওই চেক বইয়ের বিপরীতে হচ্ছে তাকে একটি টোকেন নাম্বার দিত, অর্থাৎ ওই চেকের পাতাটি হচ্ছে ক্যাশিয়ার নিজের কাছে রেখে দিত এবং ওই চেকের বিপরীতে হচ্ছে ওই গ্রাহককে হচ্ছে একটি টোকেন নাম্বার দিত, যেমন ধরেন 10 নম্বর টোকেন। সেই নাম্বারটি হচ্ছে সে চেকের গায়ে লিখে রাখতো। লিখার পরে হচ্ছে ওই টোকেনটি কাস্টমারকে দেওয়ার পরে তাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হতো, অর্থাৎ 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন একটি সময় দেওয়া হতো, অর্থাৎ এই সময় পরে হচ্ছে কাস্টমারকে ব্যাংকে আবার আসতে বলতো। তো এই সময়ের মধ্যে ওই যে ক্যাশিয়ার তিনি হচ্ছে ওই চেক বইটি নিয়ে ওই যে রেজলিউশন বইয়ের কথা বলেছি একটু আগে, সেই রেজলিউশন বই খুলে সেখানে হচ্ছে ওই গ্রাহকের নাম বের করে, তার যে নাম রয়েছে, তার ডিটেল, তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, সে কত টাকা তুলেছে বা তার কি রয়েছে মানে ইত্যাদি, কিন্তু হচ্ছে সে ওই রেজলিউশন বই দেখে মিলিয়ে দেখতো এবং তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে কিনা, সে ওই টাকাটা তুলতে পারবে কিনা, এটি সে দেখে নিশ্চিত হয়ে কিন্তু সে ওই টাকাটি হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে তুলে বা হচ্ছে সেখান থেকে কিন্তু মাইনাস করে ওই চেকের সাথে টাকাটি হচ্ছে সে রেডি করে রাখতো। একটু আগে বললাম যে আপনি যখন বা একজন গ্রাহক যখন ব্যাংকের কাউন্টারে হচ্ছে চেকটি জমা দিত, তখন হচ্ছে ক্যাশিয়ার হচ্ছে ওই চেকের বিপরীতে হচ্ছে একটি টোকেন নাম্বার দিত। তো এই যে টোকেনটি যে আপনি বুঝে পেলেন বা কাস্টমার টোকেনটি পেয়েছে বা কাস্টমারকে টোকেনটি দেওয়া হয়েছে, সেটি কিভাবে প্রমাণ হবে? তো এটি মূলত প্রমাণ হওয়ার জন্য হচ্ছে চেকের পেছনে একটি স্বাক্ষর নিয়ে রাখা হতো, অর্থাৎ ওই স্বাক্ষরটির মানে হচ্ছে এই চেকটি যে ওনার বা চেকটি যে মালিক বা চেকটি যিনি জমা দিয়েছেন, তিনি এই চেকের বিপরীতে একটি টোকেন পেয়েছেন। এটি হচ্ছে প্রথম স্বাক্ষরের অর্থ। তো এরপর হচ্ছে ওই যে নির্দিষ্ট সময় পরে আপনি যখন ব্যাংকে আবার ওই টোকেন নাম্বারটি দিয়ে টাকাটি আনতে যাবেন, তখন হচ্ছে ক্যাশিয়ার হচ্ছে আপনার থেকে টোকেনটি নিয়ে আপনার যে নির্ধারিত চেক বই রয়েছে, অর্থাৎ আপনার যে চেকের পাতা রয়েছে, টোকেনে যত নাম্বার টোকেন রয়েছে সেই নাম্বারের চেকের পাতা এবং টাকাটি বের করে ক্যাশিয়ার হচ্ছে আপনার থেকে দ্বিতীয় স্বাক্ষরটি নিবে, অর্থাৎ ক্যাশিয়ার হচ্ছে প্রথম স্বাক্ষরের সাথে দ্বিতীয় স্বাক্ষরটি মিলাবে, যে প্রথম স্বাক্ষরটি দিয়ে যে ব্যক্তি টোকেনটি সংগ্রহ করেছেন সেই ব্যক্তি কি দ্বিতীয় ব্যক্তি কিনা, অর্থাৎ দ্বিতীয়বার তিনি টাকা নিতে আসছেন কিনা। মূলত এটি এর জন্য হচ্ছে কিন্তু ক্যাশিয়ার হচ্ছে দ্বিতীয় স্বাক্ষরটি নিয়ে থাকে। মোট কথা হচ্ছে প্রথম স্বাক্ষরটি দিয়ে যিনি টোকেনটি সংগ্রহ করেছেন সেই ব্যক্তি কি পুনরায় টাকা নিতে আসছে কিনা, মূলত আপনার ওই দ্বিতীয় স্বাক্ষরের সাথে প্রথম স্বাক্ষরটি মিলিয়ে তিনি দেখবেন যে হ্যাঁ, যে প্রথম স্বাক্ষর এবং দ্বিতীয় স্বাক্ষর একই, তাহলে এই প্রথম স্বাক্ষর এবং দ্বিতীয় স্বাক্ষর হচ্ছে একই ব্যক্তির এবং একে টাকা দেওয়া যায়। মূলত
এভাবে হচ্ছে মূলত কিন্তু চেকের পিছনে দুটি স্বাক্ষর রয়েছে, এই দুটি স্বাক্ষরের প্রচলন কিন্তু শুরু হয়েছে। আমি আবার একটু শর্টে বলে দিচ্ছি, সেটি হলো যে প্রথম স্বাক্ষরটির অর্থ হচ্ছে আপনি চেকটি কাউন্টারে জমা দিয়ে আপনি টোকেনটি সংগ্রহ করেছেন, সেটির প্রমাণ হিসেবে হচ্ছে প্রথম স্বাক্ষরটি নেওয়া হয়। এবং দ্বিতীয় স্বাক্ষরটির অর্থ হচ্ছে আপনি ওই যে টোকেনটি দিয়ে যখন কাউন্টারে জমা দিয়ে যখন টাকাটি হচ্ছে আপনি ক্যাশ নিতে যাবেন, তখন হচ্ছে ক্যাশিয়ার মিলিয়ে দেখবে যে প্রথম স্বাক্ষরের সাথে দ্বিতীয় স্বাক্ষর মিলে কিনা, অর্থাৎ প্রথম দিনে স্বাক্ষর দিয়েছেন তিনি দ্বিতীয় ব্যক্তি কিনা। মূলত এই দুটি স্বাক্ষর দেখেই হচ্ছে ক্যাশিয়ার শিওর হবে যে হ্যাঁ, প্রথম স্বাক্ষর যে ব্যক্তির, দ্বিতীয় স্বাক্ষর একই ব্যক্তি। মূলত এই শিওর হওয়ার জন্য হচ্ছে মূলত এই চেকের পিছনে দুটি স্বাক্ষর নেওয়া হয়ে থাকে, এবং এভাবে হচ্ছে কিন্তু মূলত চেকের পিছনে দুটি স্বাক্ষরের প্রচলন শুরু হয়েছে। অর্থাৎ সেই আগে থেকেই যখন হচ্ছে ব্যাংকে এই ডিজিটাল পদ্ধতি ছিল না, যেখানে হচ্ছে ব্যাংকে ম্যানুয়াল ভাবে বা হাতে লিখে হচ্ছে রেজলিউশন বইতে লিখে হচ্ছে যখন এই ব্যাংকের লেনদেন কার্যক্রম পরিচালনা করা হতো, ঠিক তখন থেকেই কিন্তু এই চেকের পেছনের পাতায় দুটি স্বাক্ষরের প্রচলন শুরু হয়েছে, এবং যেটি আজ পর্যন্ত চলমান রয়েছে। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে চেকের পেছনে দুটি স্বাক্ষর কেন দিতে হয়, বা এটির আসলে প্রচলনটা কবে থেকে শুরু হয়েছে, বা এটি মূলত আসলে এটার অর্থ কি। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।